দিয়েছেন দুইটা, এটা মনে রেখে সংসার চালাইবা। নারীর জন্য সবক দিয়েছেন দুইটা, ওইটাও মনে রেখে তোমরা সংসার চালাইবা। পুরুষের জন্য দুই সবক, সংসারের জিম্মাদারি তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। সংসারের জিম্মাদারি তোমার হাতে, পরামর্শ করবা তোমরা বিবির সাথে। তোমার জন্য এই দুই সবক। নারীর জন্য দুই সবক। ও মহিলা, যতক্ষণ তোমার স্বামী তোমার সামনে থাকবে মনে করবা আমার মুরব্বী, আমার পীর আমার সামনে, তোমার সবচেয়ে আপনজন। এই দুনিয়ার জুরি শুধু নও, তোমরা আখিরাতের জুরি। কোন মহিলা যদি স্বামীর মন খুশি করার জন্য প্রচেষ্টা চালায়, আমার স্বামী কাছে আছেন, এক গ্লাস শরবত করিয়ে দিলে হয়তো আমার স্বামীর মনটা জয় হইব। অথবা বাহির থেকে পরিশ্রম করে আসছেন, আঁচলটা দিয়ে ঘামটা মুছে দিলেন, এক গ্লাস পানি খাওয়ায় একটু বাতাস দিলেন, স্বামীর মন খুশি হইল, এতে আল্লাহ খুশি হইয়া যা। কাছে থাকা অবস্থায় নারী তোমার সবক, এটা আল্লাহর দেওয়া সবক। তোমার স্বামী যতক্ষণ কাছে থাকবে আচার আচরণের মাধ্যমে তার মনটা জয় করিয়া চলবা, তার মন খুশি করাটা হইল এক নাম্বার সবক। দুই নাম্বার সবক হলো স্বামী যখন কাছে থাকে না তখন তুমি আচার আচরণের মাধ্যমে তার মনটা জয় করবা, এটা দুই নাম্বার সবক। এই আচার আচরণের মাধ্যমে সব কেমনে? তিনটা দায়িত্ব পালনের মাধ্যমে। কাছে থাকা স্বামী আচরণের মাধ্যমে মন জয় হইব, দূরে থাকা স্বামীর তিনটা কাজ পালন করার মাধ্যমে মন জয় হইব। ও নারীগণ, স্বামী যখন কাছে থাকেন আদব কায়দা, আচার আচরণ, অঙ্গভঙ্গিমা, কথাবার্তার মাধ্যমে তুমি তোমার স্বামীর মন জয় করো। স্বামীর মন যদি জয় করতে পারো আল্লাহর রহমত জয় হইয়া যায়। স্বামী যদি দূরে থাকেন তাহলে তিনটা কাজ করিয়া স্বামীরে খুশি রাখবা। এক নাম্বার স্বামীর মালামালের হেফাজত, দুই নাম্বারে সন্তানাদির দেখভাল করিয়া তার হেফাজত, তিন নাম্বার ইজ্জতের হেফাজত। এখন যদি স্বামী বাহির থেকে আইসা যেই পরিমাণ টাকা তৈয়া গেছিন, এডি তো গেছে, যা ফাটাইছেন হেঁটেও গেছে, 5 বছর বিদেশ করে আয়া দেখে 1.5 লাখ ঋণ, বেটার মেজাজ কি বালা, স্বামীর মন খুশি হয়েছে। পরের দিন সকালবেলায় স্কুল কলেজের খোঁজখবর নিয়ে দেখে রেজাল্ট 11 সাবজেক্টের 9টা ফেল। ছেলের দিকে তাকাইছে, এইটা পরে আমার ভূত, তাকায় দেখে মাতার যে 7টা তার বাগে কাবলা দিতেছে। ফ্যান্ট এমন জাতের স্টাইলের ফ্যান কিনছে, টুরা টারা নাই। আল্লাহর দেওয়া সবক যদি কেউ পালন করতে না পারে তখন পরিবারে ঝগড়ায় দেখা দিব। ঝগড়ায় যখন দেখা দেয় আল্লাহ পাক সেই ঝগড়ার মীমাংসার পদ্ধতিও উক্ত আয়াতে বর্ণনা করেছে। মহান মাওলাই করিম স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া মিঠাইবার জন্য মীমাংসার পদ্ধতি দিয়েছেন 1 থেকে 5 পর্যন্ত। প্রথমে এক ধাপ প্রচেষ্টা চালাও, মীমাংসায় জিন্দিগি করো। যদি মীমাংসা হয়ে যাও আর ঝগড়া তো আর লাগবে না। এইভাবে একটা করে আল্লাহ স্বামী স্ত্রী যেন সুখ শান্তিতে সংসার করতে পারে, এই পদ্ধতিগুলো এই আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছে। আমরা মুসলমান, আমরা পরাধীন, স্বাধীন না। মুসলিম শব্দের অর্থই আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ অনেকেই করে থাকেন, আপনারা হয়তো শুনেছেন, আমিও শুনেছি, যে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ শান্তি, এটা বোঝায়। এই বোঝানোটা প্রকৃত বোঝানো না, এটা সমাজে যারা চালু করেছেন কিছু মানুষের উদ্দেশ্যে ঝামেলা আছে। ইসলাম শান্তির ধর্ম বলে এই কথা বোঝায়
যে তোমরা কারোর সাথে রাগে কথা বলতে পারবা না, তুমি না ইসলাম ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী হলে তুমি কারোর সাথে উঁচা আওয়াজে কথা বলতে পারবা না, তুমি না মুসলমান? ইসলাম শান্তির ধর্ম বলে এটাই বোঝায়। ইসলামে চিল্লানো চলবে না, ইসলামে দাঙ্গা হাঙ্গামা চলবে না, ইসলামে যুদ্ধ জিহাদ চলবে না, এটা বোঝায়। অথচ ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা। আল ইসলামু গদ্দান নিহাদান, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। নিজের চাওয়া, নিজের স্বাধীনতা যা আছে সব কুরবানি দিয়া ইসলামের ভিতরে আমি ঢুকলাম, তো মুসলিম হইলাম। মন চাহি জিন্দিগি করা যাবে না, রব চাহি জিন্দিগি করতে হবে। মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত এমন কোন সেক্টর নাই, এমন কোন বিভাগ নাই যেই বিভাগে ইসলামের বিধান নাই। স্বামী স্ত্রীর সংসার কিভাবে পরিচালনা করব, এই বিধানও আল্লাহ কোরআনে নাজিল করেছে। আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে নিলাম এই কারণেই, এবং প্রায় জায়গায় এই আলোচনা বেশি বেশি করছি আমি, কারণ দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে সমাজে তালাকের পরিমাণ বাড়ছে। দিন যত যাচ্ছে স্বামী স্ত্রীর সংসার অশান্তির হয়ে যাচ্ছে। ভাই, দুনিয়ার জমিনে ইসলাম এবং অনইসলাম, ইসলাম ধর্ম এই পথ শিখায় আল্লাহ এবং রসুল চান মানুষ সামাজিক হবে, মানুষ পারিবারিক হবে, স্বামী স্ত্রীর সংসার সুন্দরভাবে চলবে, এটা ইসলামের শিক্ষা। কিন্তু পশ্চিমারা, বেঈমান কাফের, যে সমস্ত মানুষ ইসলাম নামটা শুনলেই যাদের গায়ের পশম দাঁড়ায় যায়, সহ্য করতে পারে না, এদের ইতিহাস, এদের সমাজ ব্যবস্থা, স্বামী স্ত্রীর সংসার খুব কম আছে। স্বামী স্ত্রীর সংসার, সাংসারিক জীবন এদের খুব কম। ওদের কলা কৌশল একজন নারীকে ঘর থেকে কিভাবে বের করা যায়, আর ইসলামের পরামর্শ একজন নারীকে কিভাবে সম্মানের সাথে পর্দায় রাখা যায়। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটা সংসার কিভাবে ভেঙে দেওয়া যায়।